নমস্কার সবাইকে। দেখো, তোমাদের কলকাতা পুলিশের ভ্যাকেন্সি মেলদের 3000+ ভ্যাকেন্সি আছে। সেই হিসাবে একটা দেখতে গেলে যদি 14 গুণ ডাকা হয় তো অনেক ছেলে মাঠে ডাক পেয়ে যাবে, প্রায় অলমোস্ট 40,000-এর কাছাকাছি। ঠিক আছে, যেহেতু মেন্স এক্সাম আছে 14 গুণের কাছাকাছি পাস করাবেই। তোমরা WPSI থেকে এটা দেখে শিক্ষা নিতে পারো। ঠিক আছে, এসআই অনেক গুণ ডেকেছিল, সেখানে এখনও অনেক গুণ পড়ে আছে, তো সেটা না হোক বাদ দাও। তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে বলছি, মোটামুটি তো 14 গুণ ডাকতেই পারে। ঠিক আছে, একটা স্বাভাবিক কথা। তো এতগুলো ছেলের এখন পিএমটি করানো সম্ভব না। সামনে ভোট চলে আসছে, ভোটের সময় যতগুলো সরকারি কর্মচারী থাকে সবাই ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায়। তো এখন কথা হচ্ছে যে তাহলে রেজাল্ট কবে দেবে, এগুলো কী হবে? এগুলো আমি আগেও বলেছি। দেখো, এগুলো নিয়ে তোমরা পড়ে থাকছো কেন? এত মাথা চিন্তা রাখা ভালো জিনিস না, মাথাকে একটু রিল্যাক্স থাকো। চাকরিটা তোমার হবে। আমি আগেও একটা কথা বলেছি, ভোটের পরে কিন্তু খুব টাইম দেবে না পিআরবি, কারণ ডিপার্টমেন্টগুলো এমনিতেই খালি অবস্থায় আছে। পিআরবিও জানে, সব কিছু জানে, কিন্তু তারা করতে পারছে না। সামনে ভোট চলে এসেছে, কিছু করার নেই, তাদের হাতে কিছু থাকছে না এখন। তোমরা এভাবে নিজেকে ভেঙে পড়বে না, এই সময়টাকে খুব ভালোভাবে স্ট্রিক্টলি কাজে লাগাও। প্রতিদিন কন্টিনিউ মাঠে যাও। দেখো, মাঠে যদি ফেল করে যাও তাহলে মেন্সে বসতে পারবে না। মেন্সে যদি বসতে চাও ভালো করে মাঠে পাস করতেই হবে। এই সময় থেকে প্রতিদিন মাঠে যাও, প্র্যাকটিস করো। যদি মানে দম বসে গেছে ভালো করে প্র্যাকটিস করো, যদি দম বসেনি ভাই লং রানিং করে দমটা বসাও। মাঠ থেকে আসার পর মোটামুটি 8 ঘন্টা পড়াশোনা করো। কেন সময় নষ্ট কেন করছো? তুমি এখন যদি এই 2 থেকে 3 মাস ভালো করে পড়ে দিলে, তাহলেই যখন কলকাতা পুলিশের মেরিট লিস্ট প্রকাশিত হবে সেখানে তোমার নাম থাকবে। মেরিট লিস্টে নাম থাকবে, সেটা সবাই চায়, কিন্তু এর জন্য যে কী করতে হবে সেটা কেউ করে না। এখন থেকে ভেঙে পড়ো না, ভ্যাকেন্সি কিন্তু খুব কম, 3,000। ওয়েস্টবেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি তো প্রচুর ছিল, তবু সেখান থেকে ছিটকে গেছো। একদম মন খারাপ করবে না, যেগুলো বলছি ভালো করে ফোকাস করো, চাকরি পাবেই শিওর। এইসব ব্যাপারগুলো মাথায় রাখবে, বারবার বলছি। নিজেকে ভেঙে পড়ে কিছু করতে পারবে না। আর দ্বিতীয় কথা, রেজাল্ট কবে আসবে? দেখো, রেজাল্ট যখনই আসুক না কেন ভাই, এটা নিয়ে কেন চিন্তা করছো? তুমি পরীক্ষা দিয়েছো, তোমার পরীক্ষা ভালো হয়েছে, রেজাল্ট দিয়ে দেবে পিআরবি। রেজাল্ট রেখে কী করবে ওরা? এটা একটা আজব কথা। ঠিক আছে, তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা কি জানো না কত নম্বর স্কোর আসছে? জানবে, একটা নিজের হিসেবে আন্দাজ করো। যদি ওয়েস্টবেঙ্গল পুলিশ এতগুলো ভ্যাকেন্সি ছিল, যাই হোক সেখানে কম ডেকেছে কোনো কারণে, হয়তো কেসটেসের ব্যাপারে, সেগুলো আমি আর বলছি না এখানে। তো সেই অ্যাঙ্গেলে নিজেকে ভাবো না যে কত কাট অফ যাবে, কোয়েশ্চেন লেভেল কী হয়েছে। 2022-এ যে কলকাতা পুলিশ হয়েছে সেটা বাদ দাও, সেখানে কোয়েশ্চেন ইজি হয়েছে। এখন যেটা হয়েছে সেটা অনেক হার্ড কোয়েশ্চেন হয়েছে, এটা তোমরাও নিজে থেকে টের পেয়ে গেছো। তো সেটা নিয়ে ভাববে না, সময় নষ্ট করবে না। নিজের একটা লেভেল তৈরি করো, যে লেভেলে তুমি কাউকে কিছু বলতে হবে না, মানে সেই লেভেলে পৌঁছাও, তাহলে চাকরিটা পাবে। ভালো করে পড়াশোনা করো, নিজেকে ডেডিকেট দিয়ে সব কিছু তৈরি করে দাও যে আমি পারবো, তাহলে তো হবে। ভেঙে পড়লে হবে? একদম মন স্ট্রং করে পড়াশোনা করো, মাঠে যাও কন্টিনিউ, তাহলে চাকরি পাবে। ঠিক আছে, বেশি কিছু বলছি না। সবাই নমস্কার, জয় হিন্দ।